আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে মাউস ছাড়া কিবোর্ডের সাহায্যে আপনি আপনার কম্পিউটারটি শাটডাউন অথবা বন্ধ করে রাখবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমরা যদি মাউসের মাধ্যমে নর্মালভাবে কম্পিউটার শাটডাউন করতে চাই তাহলে লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। যেমন ধরুন, আমাদের আগে স্টার্ট বাটন এই যে দেখছেন এখানে ক্লিক করে দিতে হয়। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিই কম্পিউটার বন্ধ করার জন্য। তারপরে পাওয়ার, দেখুন এই যে পাওয়ার বাটনটা দেখছেন এখানে ক্লিক করতে হয়। তারপরে শাটডাউন, একটা লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের কম্পিউটারটা অফ করতে হয়। কিন্তু কিবোর্ডের মাধ্যমে আমরা খুব সহজেই উইন্ডোজ 10 শাটডাউন দিতে পারি বা রিস্টার্ট দিতে পারি। আজকে দেখাবো যে কিভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে দেবেন। এজন্য দেখুন এই যে অল্টার +4, দেখুন অল্টার চেপে ধরে +4 চেপে ধরতে হবে। তো ধরার সঙ্গে সঙ্গে দেখুন শাটডাউন অপশন চলে আসছে। এখন যদি আপনারা কিবোর্ডের ইন্টার প্রেস করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি কম্পিউটারটি কিবোর্ড দিয়ে স্লিপ করতে চান অথবা রিস্টার্ট দিতে চান তারপরেও দিতে পারবেন। দেখুন কিবোর্ড দিয়ে কিভাবে রিস্টার্ট এবং স্লিপ করে রাখবেন খুব সহজে। দেখুন এই যে রিস্টার্ট হচ্ছে। কম্পিউটারের আপনার কিবোর্ডের অ্যারো বাটন অর্থাৎ নিচে দেখুন আপ অ্যান্ড ডাউন যে কিবোর্ডের বাটনটা আছে এটা ক্লিক করে করে স্লিপ এবং রিস্টার্ট অপশন যখন আসবে তখন কম্পিউটারে আপনি যদি ইন্টার অর্থাৎ কিবোর্ডে ইন্টার প্রেস করেন সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তো এভাবেই এই প্রসেসগুলো অবলম্বন করে আপনি কিবোর্ডের সাহায্যে খুব সহজেই আপনার কম্পিউটারটি শাটডাউন করে নিতে পারবেন অথবা স্লিপ করে নিতে পারবেন বা রিস্টার্ট দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।